আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا قال النبي صلى الله عليه وسلم الديوث لا يدخل الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নূর নবীজির আগমনে জগত হলো উজালা সবাই মিলে দরুদ পড়ো ওরে আশিক নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হারিমো দিনাবাসী ধন্য তোদের এই জীবন তোদের দেশে ঘুমিয়ে আছেন দুই জাহানের মহাজন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বন্দেগীতে এ বান্দা তুমি এমনি ভাবে হও তো আর আল্লাহ তোমায় জিজ্ঞাসা করবেন কি লাগিবে বান্দা তোমার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তোমার দেহটারে এক কাবা বানাইয়া দিলকে বানাও মদিনা
তোমার দেহটাকে কাবা বানাইয়া দিলকে বানাও মদিনা, ঘরে বসে দেখতে পাবে সোনার মক্কা মদিনা। আলহামদুলিল্লাহ, সকল তারিফ ও প্রশংসা সেই মহান মাবুদের জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ রেখে কোরআন ও হাদিসের থেকে কিছু আলোচনা করার তৌফিক দান করতেছেন। সেই মহান রবের দরবারে অবনীত মস্তকে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারে আলম আকাইনাম তাজদারে মদিনা, বিশ্ব মানবতার মুক্তির সনদ, মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবীর রওজা মোবারকে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাইরে যারা আছেন, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, মুক্তছাড় কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। পিতামাতার খেদমতের উপর আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে আমি কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমরা কোরআন হাদিস না জানার কারণে, কোরআন হাদিস না বোঝার কারণে বিভিন্ন মত এবং বিভিন্ন পথের উপর আমরা চলতেছি। আসলেই আল্লাহ রব্বুল আলামিন আমাদের চলার জন্য আমাদের জীবন বিধান গাইড বুক কোরআন কমপ্লিট কোড অফ লাইফ আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। আর শুধু কোরআন দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য ক্ষান্ত হন নাই, আমাদের জন্য এমন একজন নবী প্রেরণ করেছে আমাদের পথ দেখানোর জন্যে। নবী কুলের শিরোমণি, নবীদের নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের পথ ভোলা মানুষদেরকে সুপথে আনার জন্য এমন একজন নবীও আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। সেই রবের দরবারে আবারও কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, কোন জায়গায় দোয়া করলে কবুল হবে, কোন আমল করলে আল্লাহ খুশি হবে, আমরা তো এগুলাই বুঝি না। কোথাকার দোয়া আমরা কোথায় করতেছি? আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, অকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রব্বুল আলামিন বলে, একমাত্র আমার ইবাদত করবা, আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা, আর পিতা মাতার সঙ্গে ইহসান করবা, ইনসাফ করবা, খেদমত করবা। একমাত্র আমার ইবাদত করবা আর পিতামাতার খেদমত করবা, পিতামাতার সাথে ইহসান করবা। ইহসানের তাফসিরে এসেছেন, পিতামাতার সঙ্গে এমন কথা বলা যাবে না, এমন আচরণ করা যাবে না, যদি পিতামাতা একটু কষ্ট পায় তোমার জীবন বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, পিতামাতার সঙ্গে মিষ্টি মিষ্টি স্বরে নরম নরম ভাষায় কথা বলতে হবে, মাথাটা নিচু করে চোখ নিম্ন করে কথা বলতে হবে। ঝেরকি দিয়ে কথা বলতে আল্লাহ নিষেধ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কোনো পীরের কথা বলে নাই, কোনো আলেমের কথা বলে নাই, কোনো ওলির কথা বলে নাই। যেখানে আল্লাহ ইবাদতের কথা বলেছেন সেখানে পিতা মাতার খেদমতের কথা আল্লাহ রব্বুল আলামিন বলেছে। তাহলে পিতা মাতার কত গুরুত্ব, আল্লাহর পরেই পিতা মাতার স্থান। আল্লাহ রব্বুল আলামিন বললেন, একমাত্র আমার ইবাদত করবা আর তোমার পিতামাতার সঙ্গে ইহসান করবা, পিতামাতার খেদমত করবা, পিতামাতাকে ভালোবাসবা, পিতামাতাকে ভরণ পোষণ করতে হবে। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, দুইটা দরজা হলো তোমাদের জান্নাতে যাওয়ার, একটা হলো মাতা আর একটা হলো পিতা। জোরে কোন সুবহানাল্লাহ।
এই দুইটা মাতা এবং পিতাকে যদি তোমরা খুশি করতে পারো, তাদেরকে যদি সন্তুষ্ট করতে পারো, তাহলে জান্নাত পাবা। আর মাতা পিতা যদি তোমার উপর বেজার হয়ে যায়, তুমি জাহান্নামে যাবা, নাউযুবিল্লাহ। তাহলে পিতা মাতা কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঝেড়কি দিয়ে কথা বলা যাবে না, নরম নরম সুরে পিতামাতার সঙ্গে কথা বলতে হবে। আল্লাহ রাসূল বলে, পিতামাতা যদি তোমার বার্ধক্যে পরিণত হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তাদের সঙ্গে ঝেড়কি দিয়ে কথা বলো না, তাদেরকে কটু কথা বলো না, নরম নরম সুরে কথা বলো। আল্লাহর নবী বলে, কেউ যদি কোনো সন্তান যদি পিতামাতার মুখের দিকে রহমতের দৃষ্টি নিয়ে, মায়ার দৃষ্টি নিয়ে, দয়া নিয়ে যদি তাকায়, আল্লাহ রসুল বলে একটা নফল কবুল হজের সওয়াব আল্লাহ তার আমল নামার মধ্যে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 10 বার যদি তাকায়, কেউ যদি 100 বারও তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমলে নামার মধ্যে 100টা নফল কবুল হজের সওয়াব লিখে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোথায় দোয়া কবুল হবে আর আমরা কোন দিকে চলে যাচ্ছি, নাউযুবিল্লাহ। ওই মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হাইরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হাইরে মা বাবারও কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হাইরে মা বাবাকে কষ্ট দিলে তোমার আমুল যাবে গসাতলে। এই যে মা বাবাকে কষ্ট দিলে তোমার জীবনের আমুল যাবে বিফলে। মা বাবারও কষ্ট আল্লাহ সইতে পারে না, আল্লাহ নবীজির দয়া তোমরা পাবা না। হাইরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হাইরে মা বাবাকে বাসলে ভালো, আল্লাহর আরশ হইবে আলো। কবরে হাসরে তোমার চিন্তা রবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হাইরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হাইরে মা বাবাকে কষ্ট দিলে তোমার আমুল যাবে বিফলেতে। এই যে হাসরে মিজানে তুমি রূপাই পাবা না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হাইরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ও আমার বন্ধুরা, আমার যুবক বাবাজিরা, আমার মুসলমান ভাইরা, খেয়াল করেন, লক্ষ্য করেন, গোটা পৃথিবীর যত আলেম আছে, পীর আছে, ওলি আছে, তারা যদি বেজার হয়ে যায়, কোনো যায় আসে না। আর পিতা মাতা যদি আপনার উপর একটু মন খারাপ করে, আপনি এমন আচরণ করেছেন, এমন ব্যবহার করেছেন, পিতা মাতা যদি শব্দ ব্যবহার করে, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, নাউযুবিল্লাহ। দলিল হলো নবীর জলিল কদর সাহাবী আলকামা মৃত্যু শয্যায় শুয়ে আছেন। আল্লাহর নবী বললেন, আলকামাকে তোমরা কালেমার তালকিন দাও, কালেমা পড়াও, কিন্তু আলকামার মুখে কালেমা উচ্চারণ হয় না। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মুখে কালেমা উচ্চারণ হয় না। আল্লাহর নবী বললেন, যাও আলকামার মাকে ডেকে নিয়ে আসো। আলকামার মাকে ডাকা হলো। বলে, তোমার ছেলে কালেমা পড়তে পারতেছে না, তোমার সঙ্গে কি কোনো বেয়াদবি করেছে নাকি? এবার আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন শুধু বইয়ের কথাই শুনছে, আমার কথায় কোনো দাম দেয় নাই, এই জন্যে আমার ছেলের উপর আমার মন খারাপ। আল্লাহ রসুল বলে, হে আলকামার মা, তোমার ছেলেকে ক্ষমা করে দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষমা করে দিব না, সারাটা জীবন আমাকে কোনো মর্যাদা দেয় নাই, আমার কথার কোনো দাম দেয় নাই, শুধু স্ত্রীর কথাই মেনে চলেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা বড় খারাপ, আমার ছেলেকে আমি ক্ষমা করে দিব না। আল্লাহ রসুল বলেন, ও সাহাবায়ে কেরাম, খড়ি নিয়ে আসো,
আগুন নিয়ে আসো, আগুন জ্বালাও, আলকামাকে আগুনের মধ্যে দিয়ে পুড়ে ভস্ম করে দিব। এই টাইমে আলকামার মা হাউমাউ করে কেঁদে উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমি আল্লাহর হস্তে মাফ করে দিলাম। যখন সন্তানকে মাফ করে দিল, আলকামা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীর মধ্যে বসে আছে। সাহাবাই কেরাম নিয়ে এরকম অবস্থায় একটা বুড়ি মানুষ আসলো। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, বুড়িকে সালাম দিলেন। ওই বুড়িমা যখন রাসূলের কাছে আসলেন, রাসূল গায়ের চাদরখানা ওই বুড়িমাকে পেরে বসতে দিলেন। কি যেন কথা বলে রাসূলের মাথায় হাত দিয়ে দোয়া করে বুড়ি আবার চলে গেলেন। আল্লাহর নবী পাশে পাশে বুড়িকে আগাইয়ে দিলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কি ভাগ্যবান বুড়ি, এটা কেমন বুড়ি মানুষ, তাকে আপনি এত সম্মান করলেন, তাকে আপনি গায়ের চাদর পেরে বসতে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝতে পারলাম না। আল্লাহর নবী বলে, ও আমার সাহাবায়ে কেরাম, আমার মায়ের আদর আমি পাই নাই। ইনি হলেন আমার দুধমাতা হালিমাতুস সাদিয়া। এই মায়ের বুকের দুধ খেয়ে আমি লালিত পালিত হয়েছি। এই মা যখন আমার কাছে এসেছে, রে সাহাবায়ে কেরাম, আমার গায়ের চাদর না, আমি নবী বুক চিরে যদি আমার কলেজা পেরে বসতে দিতাম, এক ফোঁটা দুধের দাম আমি শোধ করতে পারবো না। ও আমার যুবকেরা, ও আমার কলেজার টুকরা বাপজানেরা, পিতামাতার সঙ্গে যারা অসৎ আচরণ করবে, মাতাকে যারা কষ্ট দেবে, তাদের হজ, জাকাত, নামাজ, রোজা কোনোটাই আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। পিতামাতা এমন মর্যাদাপূর্ণ জিনিস। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যেখানে আল্লাহর ইবাদতের কথা বলল, আল্লাহর গোলামির কথা বলল, ওই জায়গায় আল্লাহ পিতামাতার খেদমতের কথা বলল। জোরে জোরে গণ সুবহানাল্লাহ। এই পিতামাতাকে আমরা দেখতে পারি না। ও আমার যুবকেরা, অনেকে বউ দেখে ভয় করে, এমন ভয় করে, বইয়ের ভয়েতে পিতামাতার খেদমত করতে পারে না, পিতামাতাকে ভালো খাবার দিতে পারে না, এটা সেটা দিতে পারে না, বইয়ের দেখে ভয় করে। না হউজুবিল্লাহ। পিতামাতাকে বইয়ের ভয়ে যারা খেদমত করতে পারে না, রে যুবকেরা, আমি বলবো তোমরা পুরুষ না, তোমরা হলা কোরস, আর তোমরা হলা হিজলা। বইয়ের ভয়ে যারা পিতামাতার খেদমত করতে পারে না, বোন ভাগ্নির খেদমত করতে পারে না, তাদেরকে আপ্যায়ন করতে পারে না, বইয়ের দেখে যারা ভয় করে, আমি বলতে চাই তোমরা লুঙ্গি আর প্যান্ট না পরে তোমরা পেটিকোট আর ছায়া পরো, তোমরা হলা হিজলা। জোরে গণ নাউজুবিল্লাহ। বাজানেরে আমার, অনেকের বাবা মা আছে, তাদের ভরণ পোষণ করে না, অনেক কষ্টের মধ্যে আছে, দেখা যায় আবার ধর্ম শ্বশুর বানায়, ধর্ম জামাই বানায়, ধর্ম করে, কিন্তু নিজের পিতামাতা, নিজের বোন ভাগ্নির কোনো খবরও নাই। শাশুড়ি বাড়িতে এসেছে, ছেলে বাজার করার জন্য যাচ্ছে, বউ বলতেছে মার জন্যে ডাব কিনো, গ্লুকোজও কিনো। এবার ছেলে বলতেছে কি ডাব কিনবো, বলে না না মা, ডাবও খায় গ্লুকোজও খায়। ওদিক দিয়ে বের হয়ে গেল পাশে একটা ঘরের মধ্যে মা দুখুনি আর বৃদ্ধ পিতা বসে আছে, ওই লম্পট ওই দিক দিয়ে চলে গেল, কিন্তু নিজের মাকে বলল না, মা আমি হাটে যাচ্ছি, তুমি কি খাবা। এরকম কুলাঙ্গার সন্তান আছে কি নাই? জোরে কন নাউজুবিল্লাহ। শাশুড়ির খেদমত করবেন না এটা আমি বলতেছি না, তাদের খেদমত করবেন, কিন্তু আগে হলো পিতামাতা হলো ফরজ, আর শ্বশুর শাশুড়ি হলো নফল। জোরে কন ঠিক কি না? এমন কুলাঙ্গার সন্তান বইয়ের ভয়ে পিতামাতার খেদমত করতে পারে না, এমন ভয় করে, বাবা মাকে একটা ভালো খাবার দিতেও পারে না, ভালো একটা জিনিসপত্র দিতে পারে না, বইয়ের দেখে ভয় করে। নাউজুবিল্লাহ। তোমার 5-6টা সন্তান আছে, তাদেরকে ভরণ পোষণ করতে পারো, কিন্তু বৃদ্ধ বয়সে বৃদ্ধ মা বৃদ্ধ পিতা তোমার বেশি হয়ে গেল, তারা কত কষ্টের মধ্যে থাকে। যদি বলে বাবারে আমার অসুখ, একটু অসুখ, ধমক দেয় পুরা, হাতই দিতে পারি না, আবার ওষুধ
আল্লাহ রাব্বুল আলামিন বলে, খবরদার খবরদার, পিতামাতার সঙ্গে ঝেড়কি দিয়ে কথা বলতে পারবে না, নরম নরম সুরে কথা বলতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পিতামাতার জন্য কেমনে দোয়া করতে হবে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে শিখিয়ে দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কারো পিতামাতা যদি ইন্তেকাল করে, কবরে চলে গেছে, তাদের জন্য কবরের পাশে দাঁড়িয়ে যান, সূরা ইখলাস পড়েন, দরুদ শরীফ পড়েন, সূরা ফাতিহা পড়েন, পিতামাতার জন্য দোয়া করেন, চোখের পানিগুলো ছেড়ে দেন আর বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর রহমতের দরিয়া জোশ মেরে যায়। হাদিসে কুরসির মধ্যে আছে, কোনো নেক সন্তান যদি পিতামাতার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে, ও আল্লাহ, আমার পিতামাতা আমাকে কত কষ্ট করে লালন পালন করলো না খেয়ে, কত কষ্ট করে আমাদেরকে স্নেহ মায়া দিয়ে লালন পালন করেছে, আজ আমার পিতামাতা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, আল্লাহ তোমার রহমতের কোলে লালন পালন করো। সুবহানাল্লাহ। আমার যুবকেরা, পিতামাতার সঙ্গে যারা বেয়াদবি করেছো, আল্লাহর জাতের কসম করে বলতে পারি, তুমি যদি 100 পীরের মুরিদ নাও, 1 কোটি বার যদি হজ করো, নামাজ পড়তে পড়তে যদি তুমি কুজা হয়ে যাও, নামাজ পড়তে পড়তে দান করতে করতে যদি উহুদ পাহাড়ের মতো তুমি দান করে ফেলে দাও, আর পিতামাতার অন্তরে যদি তুমি কষ্ট দাও, পিতামাতা যদি তোমার উপর বেজার হয়ে কবরের বাড়িতে চলে যায়, তুমি জান্নাতের ঘেরান পর্যন্ত তোমার নসিবে জুটবে না। আল্লাহ রাসূল বললেন, জান্নাত হলো মায়ের পায়ের নিচে, জান্নাত হলো মায়ের পায়ের নিচে, জান্নাত হলো পায়ের পায়ের নিচে। আল্লাহর নবী বলে, ও আমার সাহাবায়ে কেরাম, ইনি হলেন দুধ মাতা হালিমাতুস সাদিয়া, আমি তার বুকের দুধ খেয়ে কোলে কাকে চড়ে আমি মানুষ হয়েছি। এই মা যখন আমার কাছে এসেছে, আমার গায়ের চাদর কেন রে ছাবি, আমি বুকটা চিরে যদি কলেজা বের করে ওই মাকে বসতে দিতাম, 1 ফোঁটা দুধের দাম আমি শোধ করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে কাঁধে করে নিয়ে আমি হজ করেছি, সাফা মারওয়া তওয়াফ করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের হক কি আমার আদায় হয়েছে? আল্লাহ রাসূল বলে, ও সাহাবায়ে কেরাম শোনো, তোমার গায়ের চামড়া দিয়ে যদি তোমার মায়ের জুতাও বেনে দাও, 1 ফোঁটা দুধের দাম তুমি শোধ করতে পারবা না। এই মাওকে যারা কষ্ট দিবে, এই বাবাকে যারা কষ্ট দিবে, তারা জান্নাতের ঘেরান পাবে না। অজান রে আমার, খেয়াল করেন, লক্ষ্য করেন, পিতামাতা এমন একটা জিনিস, 3 জনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। তার মধ্যে পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়ার মধ্যে কোনো হিজাব থাকে না। নেক দোয়া করলেও কবুল হবে, বদদোয়া করলে কবুল হবে। এই জন্যে পিতামাতার বদদোয়া থেকে কিন্তু আমাদের হুঁশিয়ার থাকতে হবে। আসেন, পিতামাতার উপর আমরা এহসান করব। পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে, বার্ধক্যে পরিণত হয়ে যাবে, তাদের সঙ্গে আমরা মিষ্টি মিষ্টি কথা বলবো, সুন্দর সুন্দর কথা বলবো, তাদের সঙ্গে ছেড়কি দিয়ে কথা বলবো না। আমাদের জীবনের আমল খানা বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাই যদি নবীজি গো আপনার দিদার, কবরে জ্বালাতন থাকিবে না আমার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওই নিদানের কালে থেকো নবীজি গো আমার শিয়রে, দেখিব নবীজি গো নয়ন ভরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাই যদি নবীজি গো আপনার দিদার,
কবরে জ্বালাতন থাকিবে না আমার, পাই যদি নবীজি গো আপনার দিদার। কবরে জ্বালাতন থাকিবে না আমার, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার যেদিন মরণ হবে, অন্ধকার কবরে যাইতে হবে। আমার যেদিন মরণ হবে, অন্ধকার কবরে যাইতে হবে। সেদিন যেন প্রাণের রাসূল আমায় ভুলো না, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুধমাতা হালিমাতুস সাদিয়ার সঙ্গে এত সুন্দর আচরণ করলো, এত সুন্দর ব্যবহার করলো। বলে সাহাবাই কেরাম রে শোনো, ওই দুধমাতা হালিমাতুস সাদিয়া যখন আমার কাছে এসেছে, আমার গায়ের চাঁদে ওর কেন আমার বুকটা ছিঁড়ে কলেজা পেরে দিলে, আমার ওই মায়ের এক ফোঁটা দুধের দাম শোধ করতে পারবো না। তাই নবী বলল, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে, মায়ের পায়ের নিচে, মায়ের পায়ের নিচে। নবী আমার মায়ের কথা 3 বার বলেছে, আর বাবার কথা বলেছে একবার, সুবহানাল্লাহ। কারণ মা যেরকম কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে রেখে মা যে সন্তানকে দুধ খিলায় এবং কষ্ট করে পায়খানা সাফ করে, পিতা 100 ভাগের 1 ভাগ কষ্ট করে না। শীতের রাত্রে মা দুকুনি এক পাশে প্রস্রাব করে দিয়েছে, মা বোর অন্য পাশে নাই, 2 পাশে প্রস্রাব করে দিয়েছে। আর বিছানার মতো কোনো কাপড় চোপড় নাই, খাতা নাই। মা দুখুনি বুকের উপর সন্তানকে রেখে দেয়, সুবহানাল্লাহ। সেই মাকে আমরা কশ্চিনকালে ভুলে যাব না। আর ওই মায়ের অন্তরে আঘাত দিলে আল্লাহ সহ্য করতে পারে না। তাই আসেন, পিতামাতা যাদের বেঁচে আছে, এটা হলো জান্নাতে যাওয়ার একটা ওসিলা। দিনের মধ্যে যদি আপনি পিতামাতার মুখের দিকে রহমতের দৃষ্টি নিয়ে, দয়ার দৃষ্টি নিয়ে তাকান, আহারে আমার বাবা আমার মা আমাদের জন্য খেটে খেটে বৃদ্ধ হয়ে গেছে, চলতে পারে না, ফিরতে পারে না, ইয়া আব্বা আম্মা দুর্বল হয়ে গেছে, এরকম মায়ার নিয়ে দয়া নিয়ে যদি কোনো সন্তান পিতামাতার মুখের দিকে দিনের মধ্যে 1012 তাকায়, আল্লাহ 1000 নফল কবুল হজের সওয়াব ওই সন্তানের আমল নামার মধ্যে দিয়ে দিবে, সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্রেমের ছবি গো, আপনে নবী আমার জীবনের জীবন, রহমাতাল লিল আলামিন, গুনাহগার উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের কারণে আল্লাহর নবী প্রেমের ছবি গো, আপনে নবী আমার জীবনের জীবন, রহমাতাল লিল আলামিন, গুনাহগার উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের কারণে। হায়রে দেখে আপনার মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা, দেহ যৌবন সব করিল দান, আল্লাহর নবী প্রেমের ছবি গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও নবী জন্ম নিলেন মক্কাতে, মারলো কত কাফেরে, হিজরত করে নবী গেলেন মদিনায়, আল্লাহর নবী প্রেমের ছবি গো,
আপনি নবী আমার জীবনের জীবন। রহমাতাল লিল আলামিন গুনাহগার উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের লাগিয়া আল্লাহর নবী প্রেমের ছবি গো, আপনি নবী আমার জীবনের জীবন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও আমার সাহাবাই কেরাম তোমরা শোনো, তোমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগি করো। আমি মেরাজে যে জাহান্নাম দেখেছি, জান্নাত দেখেছি, বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগি করো। ও আমার সাহাবাই কেরাম শোনো, তোমার ছোট্ট শিশু যখন কথা বলতে শিখবে তার কলমের মধ্যে ঢুকিয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই কবি বলতেছে, আজকে ভোরের বেলা খোকা আমার খেলছে দেখো নামাজ পড়ার খেলা, চুপে চুপে যাই নামাজটি কখনো যেন পেতে। আল্লাহু আকবার বলছে খোকা মাথায় দিয়ে টুপি, নামাজ পড়ার শেষে যেমন করে মোনাজাত, তেমনি করে তুলছে তাহার ছোট্ট দুটি হাত। বড় হয়ে হবে যেন সাচ্চা মুসলমান, ওরে জানোবাসেন ভালো আল্লাহ মেহেরবান। তোমার ছোট্ট ছেলে যখন কথা বলতে শিখবে তার কলমের মধ্যে ঢুকিয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সাহাবাই কেরাম, তোমার ছোট্ট ছেলে মেয়ে যখন কথা বলতে শিখবে তার কলবের মধ্যে তাওহীদি কালেমা ঢুকিয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কিন্তু তা শিখাই না, অশ্লীল গান বাজনা শিখাইয়া সন্তানের চরিত্র নষ্ট করে দিলাম। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, শিশু যখন কথা বলতে শিখবে তার কলবের মধ্যে ভালো ভালো কথাগুলো ঢুকাই দাও। কিন্তু আমরা গান বাজনা অশ্লীল বাহাইপনা জিনিসগুলো শেখাই। ও আমার কলেজার টুকরা মুসলমান ভাই ও বোনেরা, সকালবেলা উঠে তোমার বাড়িতে কোরআনের তেলাওয়াত নাই, তোমার বাড়িতে নামাজ নাই, তোমার বাড়িতে আছে সারেগামা পাদানিসা, অশ্লীল বেহায়পনা গান বাজনা দিয়ে তোমার অন্তরখানা একবারে পচে গেছে, তোমার সংসার নষ্ট হয়ে গেছে, তোমার ছেলে মেয়ে নষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ, গান গাইতেছে অশ্লীল বেহায়পনা গান দিয়ে অন্তরখানা ধ্বংস করে দিছে। নাউজুবিল্লাহ। ও দেশের 12টা বাজাইল রে হিন্দি ফিল্মে, ও দেশে অসাহতলে গেল রে নেকেটে ছবিতে, যুবক চরিত্র হারাইল রে হিন্দি ফিল্মে। হিন্দি ছবি দেইকা দেইকা আঙ্গ কলি মোদির পোলা, 10 বছরের জরিনার গলাই দিল প্রেমের মালা। আবার নাচানাচি করছে তারা ভাল্লুকের মতো রে হিন্দি ফিল্মে, ও দেশে অসাহতলে গেল রে নেকেটে ছবিতে, দেশের 12টা বাজাইল রে হিন্দি ফিল্মে। হিন্দি ছবি দেইকা দেইকা আঙ্গ কলি মোদির পোলা, 10 বছরের জরিনার গলাই দিল প্রেমের মালা। তারা নাচানাচি করছে দেখো ভাল্লুকের মতো রে হিন্দি ফিল্মে, দেশের 12টা বাজাইল রে হিন্দি ফিল্মে। আঙ্গ গায়ের অমিশা বুবু বাড়িতে যায়া কয়, এবারের নির্বাচন মেম্বার হবার চাই, এইবারের নির্বাচনে মেম্বার হবার চাই রে হিন্দু ফিল্মে। আমগো গায়ের জরিনা কয় ও দুলা ভাই, এইবারের নির্বাচনে মেম্বার হবার চাই, মেম্বারও হইবার চাই মনে বড় আশা রে হিন্দি ফিল্মে, ও দেশের 12টা বাজাইছে রে নাকেটে ছবিতে, সাইজা গুইজা বুবু জান মুখে দিয়া পান, হেইলা ধইলা বুবু যখন পরিশোধে যান। এই যে বুবুক দেইকা ঠান্ডা ইউনান গরম হইয়া যায় রে হিন্দি ফিল্মে, দেশের 12টা বাজাইল রে হিন্দি ফিল্মে। আঙ্গ গায়ের ওসি মুদি বাড়ি যায়া কয়,
তাড়াতাড়ি ভাত দাও খিদায় মইরা যাই। বলে 1 ঘন্টা ধৈর্য ধরো দেখবো স্টার জলসারে হিন্দি ফিল্মে দেশের 12টা বাজাইল রে নাকিরে ছবিতে। ও আমার কলেজার টুকরা মায়েরা, খেয়াল করেন, লক্ষ্য করেন, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তুমি যখন স্বামীর বাড়ি থেকে নতুন বিয়ে হওয়ার পর বিসমিল্লাহ বলে তুমি স্বামীর বাড়ির দিকে পাও বাড়িয়ে দেবে, তুমি স্বামীর বাড়িতে যে সালাম দেবে, তারপরে শুকরানা 2 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমাদের দাম্পত্য জীবন সুখী করে দাও, আমাদের ছেলে মেয়ে যা দান করবে তাকে নেক সন্তান দান করো, রব্বে হাবলি মিনাস সলিহিন। এরকম মোনাজাত করবে স্বামী স্ত্রী উভয়, শুকরানা নামাজ আদায় করবে, রাসূলের উপর দরুদ শরীফ পড়বে, তাদের দাম্পত্য শুরু করবে। কিন্তু কোথায় দোয়া দরুদ, গান বাজনা, অশ্লীল বেহায়াপনা, গান দিয়ে সয়লাভ করে দিয়েছে, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, যখন তোমার ও আমার সন্তান পেটে আসবে, বেশি বেশি করে আল্লাহর তাসবিহ পড়বে, বেশি বেশি করে ইবাদত বন্দেগি করবে, নামাজ আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, তাহলে তোমার গর্বের সন্তান অনুসরণ করবে, অনুকরণ করবে। নাউজু সুবহানাল্লাহ। এই জন্যে একটা মা যদি ভালো হয়, জ্ঞানী গুণীরা বলে যে তোমরা একটা ভালো মা দাও, তাহলে তোমাদেরকে আমরা একটা ভালো জাতি দিব। যেরকম সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর কাফের বেঈমানেরা মুসলমানকে ঘায়েল করার জন্য তারা চিন্তা ভাবনা করেছে মুসলমানকে টেন গান দিয়ে, মেশিন গান দিয়ে মুসলমানদের ঈমান নষ্ট করা যাবে না। মুসলমানের ঈমান নষ্ট করতে হলে তাদের জীবিত মিয়াদেরকে বেপরদা করতে হবে। নাউজুবিল্লাহ। চাকরি নাই রে, চাকরি নাই রে, টাকা নাই রে, পয়সা নাই রে, চাকরি করবি রে, বেড়াকে আই রে, হুন্ডা দি মোরে, সাইকেল দি মোরে, এই তো দুনিয়ার খেলা, কবরেতে গেলে বুঝবি ফেরেশতাদের ঠেলা। ও আমার কলেজার টুকরা মা বোনেরা, খেয়াল করেন, লক্ষ্য করেন, আপনি মসজিদের মধ্যে ও আমার বাপজানেরা নামাজ পড়তেছেন, তাসবিহ তাহলিম করতেছেন, আল্লাহ রাসূল বলে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না, জান্নাতের ঘেরান পাবে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কারা? আল্লাহর নবী বলেন, দায়ুস কোনো মেয়ে না, দায়ুস হলো ওই সমস্ত পুরুষ যাদের অধীনস্থে মেয়েগুলো পর্দা করে না। নাউজুবিল্লাহ। আপনি নামাজ পড়তে পড়তে কপাল ক্ষয় করে ফেল দিয়েছেন, ওমরা করছেন, হজ করছেন, তাসবিহ হাতের মধ্যে নিয়ে থাকেন, জীবন চিল্লা দেন, কিন্তু আপনার মেয়ে কোথায় যায়, আপনার স্ত্রী কোথায় যায়, আপনার লাতনি কোথায় যায়, কোথায় পার্কে যায় বাদামের ঘাড় মোটকায়? কারণ হলো আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। কারণ আপনার ফ্যামিলির মহিলাগুলো যদি পর্দা না করে, বেপর্দায় চলে, হায়া জানোয়ারের মতে চলে, আপনার কপালে লেখা থাকবে দায়ুস, আর দায়ুসের জন্যে আল্লাহর জান্নাত হারাম। নাউজুবিল্লাহ। রহমতের ভান্ডার গো নবী, উম্মতের কান্ডার, হাইরে রহমতের ভান্ডার গো নবী, উম্মতের কান্ডার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, তোমায় নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, রহমতের ভান্ডার গো নবী, উম্মতের কান্ডার, হাইরে রহমতের ভান্ডার গো নবী, উম্মতের কান্ডার। ও আমার মুসলমান বাপজানেরা, খেয়াল করেন, লক্ষ্য করেন, আল্লাহর নবী বিশ্ব নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে বলল, ও আমার সাহাবায়ে কেরাম, বনি ইসরাইলের মধ্যে দল হয়েছিল 72, আর আমার উম্মতের মধ্যে দল হবে 73। ও আমার সাহাবায়ে কেরাম, একটা দল মাত্র জান্নাতে যাবে আর বাকিগুলা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই সৌভাগ্যবান দলটি কারা? আল্লাহ রাসূল বলে, মা আনা আলাইহিম সাহাবী, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথ এবং যেই মত, যেই সিরাত এবং সুরাতের উপর চলল, তারাই জান্নাতে যাবে, বাকিগুলো জাহান্নামী। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর নবী
কিভাবে নামাজ পড়েছে ওইভাবে আমাদের নামাজ পড়তে হবে। আল্লাহ রসুল কিভাবে ব্যবসা করছে ওইভাবে ব্যবসা করতে হবে। আল্লাহ রসুল কিভাবে রাজনীতি করছে ওইভাবে আমাদের রাজনীতি করতে হবে। আল্লাহ রসুল কিভাবে জিকির আজগার তসবিহ তাহালিম করেছে ওইভাবে আমাদের করতে হবে। আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলে, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের জীবনের যা কিছু দরকার সব নিতে হবে আমার রাসূলের জীবন থেকে। কোন অলি, কোন পীর, কোন আলেম কি বলল, এটা দলিল না, দলিল হলো আল্লাহ রসুল সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলে, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনি যদি পাহাড় সমান আমল করেন আর ওটা যদি রাসূলের দেখানো পথ এবং মতে না হয়, কিয়ামতের ময়দানে ওটা আল্লাহ ডিলিট করে দেবে, নাউজুবিল্লাহ। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ যাকাত, আপনার জিকির আজগার, আপনার পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন সব কিছু নিতে হবে আমার রাসূলের জীবন থেকে। যদি না নেন আপনি পাহাড় সমান উহুদ পাহাড়ের মতো আমল করে কিয়ামতের ময়দানে এক পয়সার দাম হবে না, নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবাই কেরাম শোনো, বনি ইসরায়েলের মধ্যে দল হবে ৭২ একটি, আর আমার উম্মতের মধ্যে দল হবে ৭৩টা। একটি দল মাত্র নাজাত পাবে, একটি দল জান্নাতে যাবে, বাকিগুলা জাহান্নামী, নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল কে সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রসুল আল্লাহ, সে সৌভাগ্যবান দলটি কারা? আল্লাহ রসুল বলল, মা আনা আলাইহিম ও সাহাবি, আমি এবং আমার সাহাবাই কেরাম তোমরা যেই পথ এবং যেই মতের উপর চললা, এটাই যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, তারাই জান্নাতে যাবে, আর বাকিগুলা সব জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো যখন পানি পানি বলে চিৎকার দিয়ে জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে যাবে, মানুষ গায়ের ঘামে সাগর হয়ে যাবে, নদী হয়ে যাবে, ওই টাইমে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ হাউজে কাউসার দান করবে। ওই হাউজে কাউসারের পানি এমন মিষ্টি হবে, এমন সুস্বাদু হবে, এক গ্লাস পানি যদি কাউকে পান করা হয় জীবনে আর পানির তৃষ্ণা লাগবে না, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ইদওয়ানুল্লাহ তাআলা আজমাইনের কাছে আল্লাহ রসুল বলতেছে, ওই হাউজে কাউসারের পানি যদি এক গ্লাস কাউকে পান করা হয় আর কোনো দিন তার প্রাণীর তৃষ্ণা লাগবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী তার উম্মতদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করাবে, ফেরেশতারাও পানি পান করাবে, আর হঠাৎ করে একটা পর্দা পড়ে যাবে, বেড়া হয়ে যাবে। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে আপনি পানি দিয়েন না, আপনি ইন্তেকালের পরে এরা নতুন বেদাত চালু করেছিল, নতুন জিকির চালু করেছিল, নতুন তরিকা চালু করেছিল, আপনার তরিকা মতো এরা চলে নাই, এরা নানান মত এবং নানান পথের উপর বেদাত চালু করেছিল, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে আপনি পানি দিয়েন না, নাউজুবিল্লাহ। এই জন্যে আসেন, আমাদের নামাজ, কালাম, জিকির আজগার, তসবিহ, তাহালিম সকল কিছু আল্লাহ রসুল প্র্যাকটিক্যালে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল 63 বছরের জীবনে নামাজ, কালাম, ওযু, গোসল, পাক সাপ, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে এমন কোনো চ্যাপ্টার নাই নবী আমাদেরকে শিখিয়ে দেয় নাই। আমাদের কোনো পীর বা কোনো অলির থেকে নেওয়ার দরকার নাই। যদি কোরআনের সাথে মিলে যায় আমরা মানব, যদি কোরআন হাদিসের সাথে মিলে তাহলে বুজুর্গ, আর যদি না মিলে তাহলে বেজির নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কালেমার গুণে কবর হবে উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আজকের মূল আলোচনা হলো
পিতামাতার খেদমত সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে, অকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একমাত্র আমার ইবাদত করবা আর পিতামাতার সাথে ইহসান করবা, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবা, পিতামাতার খেদমত করতে হবে। পিতামাতার যদি কেউ খেদমত না করে, পিতামাতা যদি বেজার হয়ে মন খারাপ হয়ে যদি কবরের বাড়িতে চলে যায়, তুমি 1 কোটি বার হজ করলে, নামাজ পড়তে বলছো যদি কুজাও হয়ে যাও, 1 কোটি পীরের যদি তুমি মুরিদ হও, উহুদ পাহাড়ের মতো যদি তুমি দান করো রে বন্ধু, তুমি ডিলিট হয়ে যাবা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। পিতা মাতাকে খুশি করবা, আল্লাহ খুশি হবে। আল্লাহ রসুল বলল 2টা দরজা, এই 2টা দরজা হলো পিতা মাতা। এই 2টা দরজা পিতামাতাকে যদি খুশি করতে পারো তাহলে তুমি জান্নাত পাবা। আর পিতামাতাকে যদি তুমি বেজার করে দুনিয়ার বুক থেকে চলে যাও, জান্নাতের ঘেরান তুমি পাবা না। নাউজুবিল্লাহ। তাই আল্লাহর নবী বললেন, পিতামাতার দিকে, মুখের দিকে যদি কেউ রহমতের দৃষ্টি নিয়ে, দয়ার দৃষ্টি নিয়ে একবার তাকায়, আল্লাহ রসুল বলে ওই সন্তানের আমল নামার মধ্যে আল্লাহ একটা কবুল নফল হজের সওয়াব দিয়ে দিবে। জোরে গণ সুবহানাল্লাহ। আর কপাল পোড়া মুসলমান, পিতামাতার খেদমত নাই, গরুর গলার দড়ি টানিলে কোন দিক লিয়ে যাচ্ছ? কোন বাবার জন্যে মুগরি নিয়ে যাচ্ছ, গরু নিয়ে যাচ্ছ, চাউল নিয়ে যাচ্ছ রে বন্ধু? তোমার বাড়িতে একটা ভালো খাবার আছে, ভালো একটা ফল পেকেছে, পেরে নিয়ে এসে নিজের হাত দিয়ে পিতামাতার মুখে তুলে দাও, আল্লাহর আরো খুশি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এক হুজুরকে আপনি মুগরি দিয়ে ভাত খাওয়ালেন, আর এক জায়গায় খাসির গোস্ত দিয়ে খেয়েছে, আর এক জায়গায় বিরিয়ানি খেয়েছে, আপনি দিলেন 2000 টাকা, আর এক জায়গায় 10,000 টাকা দিছে। হুজুরকে খুশি করা কিন্তু যাবে না। গোটা পৃথিবীর হুজুর, গোটা পৃথিবীর পীর, ওলি যদি বেজার হয়ে যায়, আপনার উপর কোনো 1 জাররা ক্ষতি করতে পারবে না। আর পিতামাতা যদি বেজার হয়ে যায়, আল্লাহর জান্নাতের ঘেরান তুমি পাবা না। নাউজুবিল্লাহ। তাই আসেন, যাদের পিতামাতা বেঁচে আছে, তাদের যারা বেয়াদবি করেছেন, বয়ে ভয় করে যারা পিতামাতার খেদমত করতে পারো না, আমার ভাষায় আমি বলতে চাই, তুমি পুরুষ না, তুমি পুরুষ না, তুমি হলা হিজলা। তোমাদের লুঙ্গি এবং প্যান্ট পরার কোনো অধিকার নাই। বইয়ের ভয়ে যারা পিতামাতার খেদমত করতে পারে না, বড় বিল্ডিং করেছে, পিতামাতাকে ওখানে নিয়ে যায় না, নোংরা হয়ে যাবে। কত বড় কপাল পোড়া পিতামাতাকে এমন একটা জায়গায় রেখে দেয়, ঠিক মতে তাদের দেখাশোনা করে না। কারণ বেগম সাহেব বলেছে, ওই বুড়া বুড়ি যদি বাসার মধ্যে আসে, আমার বাসা নোংরা হয়ে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কপাল পোড়া মুসলমান। যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, মা কত কষ্ট করেছে। এই শীতের দিনে মা দুখুনি, আমি যখন মার পেটের মধ্যে ছিলাম, আমি লাথি মেরেছি। মা সারাদিন পর যখন খানা খেতে বসেছে, আমি পেটের মধ্যে লাথি মেরেছি। মা আর খেতে পারে নাই, পেটের ব্যথা শুরু হয়ে গেছে। মা চোখ মুছতে মুছতে যে শুয়ে পড়েছে, আল্লাহ রসুল বলে, পেটে সন্তান থাকার কারণে মা যে খেতে পারল না, সারাদিন রোজা রাখলে যে সওয়াব হবে, ওই মায়ের আমলে নামার মধ্যে আল্লাহ ওই সওয়াব দিবে। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, পেটে সন্তান থাকার কারণে সন্তান লাথি মেরেছে, ঘুষি মেরেছে, মায়ের পেটে ব্যথা হয়েছে, সারা রাত ঘুম পাড়তে পারে নাই। আল্লাহ রসুল বলে, সারা রাত জেগে জেগে নফল ইবাদত করলে, তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হবে, ওই সওয়াব ওই মার আমল নামার মধ্যে দিয়ে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। ও কপাল পোড়া মুসলমান, বোঝে না কোথায় দোয়া কবুল হবে, সেখানে আমরা যাই না। আপনি বাজারে গেলেন, ভালো জিনিস নিয়ে এসে পিতামাতার কাছে বসেন, নিজের হাত দিয়ে মুখে তুলে দেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। তাই আল্লাহ রসুল বলেন, পিতামাতা যাদের বেঁচে আছে তাদের হলো জান্নাত। 2টা জান্নাত তোমরা খরিদ করো, পিতামাতাকে খুশি করো, আল্লাহর জান্নাত পেয়ে যাবা। সুবহানাল্লাহ। পিতামাতাকে বেজার করবা, জাহান্নামে যেতে হবে, কোনো সন্দেহ নাই। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। অনেক লোক আছে বাপ মাওকে ভাত দেয় না, তারা কত কষ্ট করে, কত কেউ ভিক্ষা করে খায়, আর লম্পট লাল শাড়ি কাপড় পরে
টোপলালে মাজারে মাজারে ভণ্ড পীরের মাজারে মাজারে ঘুরে আর ভণ্ড পীরে খেদমত করে সেজদা করে, নাউজুবিল্লাহ। এরা হলো জাহান্নামের কীট। পিতামাতার খেদমত করবা, ইসলামে কোনো বৈরাগ্য নাই। ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। কোনো সাহাবাই কেরামকে দেখতে পারবেন না যে জট রেখে দেশে দেশে ঘুরছে, হাতের মধ্যে বালা দিছে, গলার মধ্যে মালা দিছে, শিকল পড়ছে। এরা জাহান্নামের যাওয়ার আগেই শিকল পড়ছে। জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হাইরে দেখে আপনার মুজেজা, ভাগ্যবতী মা খাদিজা, দেহ যৌবন সব করেছে দান। আল্লাহর নবী প্রেমের ছবি গো, আপনি নবী আমার জীবনের জীবন। রহমাতাল লিল আলামিন, গুনাহগার উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের কারণে। আল্লাহর নবী প্রেমের ছবি গো, আপনি নবী আমার জীবনের জীবন। উম্মত অর্থ অনুসারী। নবী যেরকমভাবে চলেছেন, সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা যেভাবে চলেছেন, উম্মত অর্থ অনুসারী। আপনার নামাজ নাই, কালাম নাই, ওযু নাই, গোসল নাই, পাক নাই, সাপ নাই। আল্লাহ রসুল বলে লা সালাত আলা ইমানা, যার সালাত নাই, নামাজ নাই, তার ইমান নাই। মা আয়েশা বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ লক্ষ নবীর উম্মতের মধ্যে আপনার উম্মতগুলো আপনি কেমনে বেছে নেবেন? আল্লাহর নবী বলে, আয়েশা রে, একদল ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়া পাকড়া থাকে, কপাল সাদা থাকে, আয়েশা রে বেছে বের করতে কোনো কষ্ট হবে নাকি? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, বেশক বেছে বের করা যাবে, কোনো কষ্ট হবে না। আল্লাহ রসুল বলে, আমার উম্মত উম্মতানিরা যারা খুশু খুশুভাবে 5 ওয়াক্ত সালাত আল্লাহকে খুশি করার জন্য আদায় করবে, তাদের চেহারার মধ্যে থেকে নূর চমকাবে। সুবহানাল্লাহ। আমি ওগুলো দেখে দেখে আমার উম্মত উম্মতানিকে বেছে বের করব। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমার পর্দানিশী মায়েরা, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আর ইবাদতের প্রথম শর্ত হলো হালাল খেতে হবে। আপনার রুজি রোজগার যদি হারাম হয়, একটা ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। ইবাদতের প্রথম শর্ত হলো হালাল রুজি। আল্লাহ রসুল বলে, যেই ব্যক্তি হালাল খেয়ে যার গায়ে রক্ত গোস্ত গঠিত হলো, ওই বডি কখনো আল্লাহর জাহান্নামে জ্বলবে না। ইবাদতের প্রথম শর্ত হলো রুজি রোজগার আপনাকে হালাল হতে হবে। আর ইবাদত কবুল হওয়ার 1 নম্বর শর্ত হলো নিয়ত। আর হলো ইবাদতের মধ্যে কোনো শিরক গুনাহ থাকা যাবে না। যদি শিরক থাকে, আপনার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। আর শিরককারীর জন্য যদি স্বয়ং নবী দোয়া করে, ওই শিরককারীর দোয়া আল্লাহ দরবারে কবুল করা হবে না, নবীর দোয়াও কবুল হবে না। যারা কবরে মাজারে সেজদা দেয়, ওখানে কিছু চায়, ভণ্ড পীরকে সেজদা করে, মানুষের কাছে কিছু চায়, সন্তান চায়, বিভিন্ন জিনিস চায়, এরা হলো মুশরিক। এদের জন্য দোয়া করাও নবীর জন্য স্বভাব পায় না। কারণ হলো নবীর চাচা আবু তালেব ইন্তেকালের টাইমে আল্লাহ রসুল তার জন্যে দোয়া করতেছে, কালেমা পড়তে বলতেছেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, হে নবী, আপনার চাচা তো মুশরিক, ঈমান নিয়ে মরে নাই, তার জন্যে দোয়া করা আপনার জন্যে শোভা পায় না। কারণ মুশরিকের জন্যে নবী দোয়া করতে পারে না, আর মুশরিকের জন্যে দোয়াও কবুল হবে না। নাউজুবিল্লাহ। আজকের আলোচনার দিক হলো, পিতামাতার যারা খেদমত করে না, তারা কশিনকালেও জান্নাতের ঘেরান পাবে না। আর বয়েক দেখে ভয় করে যারা পিতামাতার খেদমত করতে পারে না, বয়েক দেখে ভয় করে। ভালো একটা বাড়ি করছেন, ওখানে পিতামাতাকে নিতে পারে না, ঘৃণা করে, বয়েক দেখে ভয় করে। কিখন ঘর দুয়ার মাকে যাবি। এরা হলো হিজলা, আর এরা হলো কিখন হিজলা। এরা পুরুষ না, এরা পুরুষ না। এদের লুঙ্গি পায়জামা পরা উচিত না, এদেরকে ছায়া পড়তে হবে আর ব্লাউজ গায়ে দিতে হবে। নাউজুবিল্লাহ। আজকের আলোচনার মূল হলো, যারা বইয়ের ভয়ে পিতামাতার খেদমত করতে পারে না,
তারা হলো হিজলা। নাউজুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পিতামাতা আত্মীয় স্বজনকে তাদের দেখাশোনা করার আল্লাহ তৌফিক দান করুক। বোন ভাগ্নি আত্মীয় স্বজন যারা আছে, পিতামাতা যেন আমরা কোনো কষ্ট না দেই, তাদের সঙ্গে যেন আমরা নরম নরম কথা বলি, আমাদের সাধ্য অনুযায়ী যেন আমরা তাদের খেদমত করতে পারি। যেহেতু আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে আমার ইবাদত করবা, পিতামাতার এহসান করবা, খেদমত করবা। পিতামাতার সঙ্গে কোনো ঝেরকি দেয়া বা জোরে কথা বলা যাবে না, নরম নরম কথা বলতে হবে। আল্লাহ কোরআনে বলেছে যে পিতামাতা যখন বার্ধক্যে পরিণত হয়ে যাবে, তারা বৃদ্ধ হয়ে যাবে, তাদের সঙ্গে সুন্দর আচরণ করব, সুন্দর ব্যবহার করব। তাছাড়া দোস্ত বুজুর্গ, আপনি পিতামাতাকে বেজার করে যদি 1 কোটি পীরেরও মুরিদ নেন, দোস্ত জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘেরান পাবেন না। গোটা পৃথিবীর যত পীর আছে, আলেম আছে, যদি বেজার হয় আপনার 1 চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। আর যদি পিতামাতা আপনার উপর নারাজ হয়ে যায়, বেজার হয়ে যায়, তাহলে জান্নাতের ঘেরান আপনি নসিবে জুটবে না। তাই আসেন, আমরা জীবনে যারা ভুল করছি, পিতামাতার সঙ্গে যারা খারাপ আচরণ করেছি, পিতামাতাকে দেখতে পারি না, বইয়ের দিকে ভয় করি, একটু কিখন একটু শক্ত হন। বইয়ের দিকে ভয় করেন কেন? কি আপনি তো পুরুষই না, আপনি হিজলা, বইয়ের দিকে ভয় করেন কেন? বইয়ের অধিকার আপনি আদায় করবেন। পিতামাতা হলো আগে, শ্বশুর শাশুড়ি সর্বপ্রথম। আপনি চাকরি করছেন, মাসালা হলো সর্বপ্রথম ওই টাকার হকদার হলো পিতা আর মাতা, তারপরে হলো আপনার স্ত্রী, ছেলে মেয়ে, পরিবার, আগে হলো পিতা আর মাতা। কিন্তু আমরা অনেকেই এমন হিজলা টাইপ, মানে বয়েক দেখে থরথর করে কাঁপে। কি কন? বউ যা কয় তাই, কে মেয়ে ভয় করেন কেন? পিতামাতা যদি আপনাকে গর্বে ধারণ না করতো, আপনার মা, আপনি কি দুনিয়াতে আসতে পারতেন? আর সেই পিতামাতাকে আপনি বাসায় তুলতে পারতেছেন না, ভালো একটা বাড়ি করছেন, পিতামাতাকে কোথায় রাখতেছেন আপনি? দোস্ত, আপনি তো মুসলমানই না, আপনি কাফের হয়ে মরতে হবে। পিতামাতা যদি আপনার নারাজ হয়, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পিতামাতার জন্য আমরা খেদমত করতে পারি। আত্মীয় স্বজন, বোন ভাগ্নি, হয়তো আমার বাবা মারা গেছে, বোন আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকে আমরা দেখাশোনা করব, তাদের সাথে ভালো আচরণ করব। আল্লাহ দুনিয়াতে শান্তি দেবে, আখিরাতেও শান্তি দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন হাদিস বুঝে সুঝে আমরা যেন পিতামাতা, দেখেন নবীর সাহাবী আলকামা পিতামাতার সঙ্গে একটু খারাপ আচরণ করার কারণে তার মুখে কালেমা আসতেছিল না। আর আমরা কত বেয়াদবি করি, কত খারাপ আচরণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলোর থেকে ফারেক করে, যদি বেয়াদবি করে থাকি, পিতামাতার পা ধরে মাপ নিয়ে আমরা তাদের কাছ থেকে যেন দোয়া নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।